উপরেজিস্ট্রারের দাড়ি ধরে টানাটানি, ৬ ডিনকে জোর করে পদত্যাগপত্র লেখানো, বেলচা হাতে কেন্দ্রীয় গ্রন্থাগারে ঢোকার চেষ্টা, পাঠকক্ষে ঢুকে শিক্ষার্থীকে মারধর, সামাজিক মাধ্যমে হুমকি ধমকি, এই সবই করছেন একজন ছাত্রনেতা। প্রশাসন জেরবার কিন্তু নিশ্চুপ। কার কথা মাথায় আসছে? কোন নাম? ঠিক ধরেছেন, তিনি সালাউদ্দিন আম্মার। শেষটা দিয়েই শুরু করা যাক। হাতে বেলচা নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের ভেতরে ঢুকতে চাইছেন ছাত্রনেতা সালাউদ্দিন আম্মার। সহযোগীরা তাকে নিবৃত্ত করার চেষ্টা করছেন। এ সময় আনাস নামের এক শিক্ষার্থীকে উদ্দেশ্য করে আম্মারকে বলতে শোনা যায়, তোরে একবারে পুইতা ফেলবো, কিন্তু একবারে পুঁতে ফেলবো। আরেকটি ভিডিওতে দেখা যায় পাঠকক্ষের ভেতরে একটি বড় লাঠি দিয়ে এক শিক্ষার্থীকে পেটাচ্ছেন আম্মার। একজন নির্বাচিত ছাত্র প্রতিনিধির এমন আচরণ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার একের পর এক বিতর্কিত এবং বেপরোয়া কর্মকাণ্ডে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। উপাচার্য থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থী সবার কাছে এক মূর্তমান আতঙ্কের নাম এখন আম্মার। ঘটনাটি ঘটে ২৭ জুলাই সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এক ছাত্রীর অভিযোগকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধের জেরে প্রক্টর দপ্তরে মীমাংসার বৈঠক চলছিল তখন। উত্তেজনার এক পর্যায়ে ৩ শিক্ষার্থী গ্রন্থাগারের পাঠকক্ষে গিয়ে আশ্রয় নেন। সেখানে ঢুকে তাদের ছাত্রলীগ ট্যাগ দিয়ে প্রক্টরের সামনেই মারধর করেন রাকসু ও শিবিরের নেতাকর্মীরা। পরে আহত এক শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়ার সময় অ্যাম্বুলেন্স থেকে টেনে নামিয়ে মারধর করা হয়। এমন কর্মকাণ্ডকে মব সন্ত্রাস আখ্যা দিয়ে ঘটনাটির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে নিরপেক্ষ বিচারের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো। তবে আম্মারের স্পষ্ট জবাব, আমরা মার খাইনি, মার দিয়েছি। প্রশাসনের ওপর ভরসা রেখে লাভ নেই। আম্মারের বিতর্কের খতিয়ান। আম্মারের উগ্র আচরণ কিংবা আইন হাতে তুলে নেওয়ার এবারই প্রথম নয়। এর আগেও তিনি একাধিক বিতর্কিত ঘটনা ঘটিয়েছেন। গত বছরের ডিসেম্বরে ৬ জন ডিনকে জোরপূর্বক পদত্যাগপত্র লেখান এবং নিজে দাঁড়িয়ে থেকে ডিন অফিসে তালা ঝুলিয়ে দেন। এছাড়া উপাচার্যের কাছে আওয়ামী লীগপন্থী শিক্ষকদের তালিকা দিয়ে তাদের ধরে থানায় সোপর্দ করার হুমকিও দেন। তার বিরুদ্ধে উপাচার্য মাইনউদ্দিনকে লাঞ্ছিত করা এবং একজন উপরেজিস্ট্রারের দাড়ি ধরে টানাটানির অভিযোগও রয়েছে। পাশাপাশি অন্য একটি হলের ছাত্র সংসদের জিএসকে কলার ধরে হেনস্থা করার অভিযোগ আছে। গত ডিসেম্বরে এক ঘটনার পর তৎকালীন উপাচার্য ফরিদউদ্দিন খান আক্ষেপ করে বলছিলেন, আম্মারের উগ্র আচরণে পুরো বিশ্ববিদ্যালয় পরিবার বিব্রত ও ভীত। এই ডিসেম্বরেই ওসমান হাদির মৃত্যুর খবর আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আম্মার, ডেইলি স্টার, প্রথম আলো সহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার আহ্বান জানিয়ে পোস্ট দেন। ১৮ ডিসেম্বর রাতে ডেইলি স্টার, প্রথম আলো, উদীচী ও ছায়ানট ভবনে নজিরবিহীন হামলা হয়। সর্বশেষ গ্রন্থাগারের ঘটনাতেও তার একই অবস্থান দেখা গেছে। রাজনৈতিক কর্মসূচির ক্ষেত্রেও তিনি বিতর্কের জন্ম দিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়ে টাঙানো একটি ব্যানার ছিঁড়ে ফেলে সেই ভিডিও ফেসবুকে প্রচার করতে দেখা যায় আম্মারকে। এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষকরা উপাচার্যের কাছে তার মানসিক চিকিৎসার দাবি পর্যন্ত তুলেছিলেন। ২০২৬ সালের ২ মার্চ রাকসু ভবনে ছাত্র অধিকার পরিষদের নেতা মেহেদী মারুফের সঙ্গে আম্মারের বাকবিতণ্ডা হয়। সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আম্মার একটি মন্তব্য করেছিলেন, সেটা দেখুন। চুলকানি শুরু, মলমের নাম নুরু। এই পোস্টকে কেন্দ্র করেই উত্তেজনা তৈরি হয় সেদিন। ডাকসুর এক নেত্রী পাকিস্তানি এক নারীর সঙ্গে তোলা ছবি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করেন। সেই পোস্টের মন্তব্যের ঘরে রাকসু জিএস সালাউদ্দিন আম্মার লেখেন, নিয়ে আসেন আমার জন্য। একজন নির্বাচিত ছাত্র প্রতিনিধি হয়ে নারীদের নিয়ে এমন মন্তব্য করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। আবার জুলাই ৩৬ মুক্তির উৎসব কনসার্ট আয়োজনের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ৭৬ লাখ টাকা চেয়ে চিঠি পাঠান আম্মার, যাকে চাঁদা দাবি হিসেবে দেখা হয়। পরে সেটির আর্থিক হিসাব প্রকাশ করার কথা থাকলেও তিনি তা করেননি। আম্মারের উত্থান। সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ছাত্র শিবির পরিচালিত তামিরুল মিল্লাত মাদ্রাসায় পড়াশোনা করেছেন আম্মার। তার পরিবারের সদস্যরাও জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত।
শিবির বান্ধব পরিবেশে বেড়ে উঠলেও সাংগঠনিকভাবে পদে ছিলেন না বলে নিজেকে আধিপত্যবাদ বিরোধী সাধারণ শিক্ষার্থী দাবি করেন আম্মার। খুলনার প্রত্যন্ত জনপদ কয়রা থেকে আসা এই ছাত্রনেতা 2021-22 শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে ভর্তি হন। সেই আম্মারই 24-এর কোটা বিরোধী আন্দোলনে যোগ দিয়ে হয়ে যান ছাত্রনেতা। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ওয়ান ম্যান আর্মি তকমা পাওয়া সালাউদ্দিন আম্মার একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে রাকসু তথা বিশ্ববিদ্যালয়কেই ভাবমূর্তির সংকটে ফেলার অভিযোগ উঠেছে। কিন্তু ধারাবাহিকভাবে প্রকাশ্য ফৌজদারি অপরাধে জড়ানোর পরও আম্মারের বিরুদ্ধে কেন নীরব বিশ্ববিদ্যালয় প্রশাসন, সেই প্রশ্ন উঠছে জনমনে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের জিএস সালাউদ্দিন আম্মারের কথাবার্তা, আচরণ এবং মারমুখী ভাবভঙ্গি দেখে অনেকেই তার ভেতরে অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত এবং বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগের ছায়া দেখছেন। নিপীড়নমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকায় যা এখন নিষিদ্ধ ঘোষিত। অভ্যুত্থানের পরে যখন সেই অধত্ত আচরণ, বেপরোয়া ভঙ্গি এবং ক্যাম্পাসে ত্রাসের রাজত্ব বহাল থাকে, তখন জনমনে এই প্রশ্ন উঠছে যে ছাত্রলীগ বিদায় করে যারা ক্ষমতার কেন্দ্রে উঠে এলো, তারা কি ছাত্রলীগের লিগ্যাসি বহন করছে? এ বিষয়ে রাকসুর সাবেক ভিপি রাগিব আহসান মুন্না তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, আম্মার দ্বারা যা সংগঠিত হয়েছে তা রাকসুর ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়। আমার লজ্জা লাগছে যে এই রাকসুর আমরা ভিপিজিএস ছিলাম। এইসব ঘটনার বিচার দাবি করে তিনি বলেন, দ্রুত এই ব্যবস্থার পরিবর্তন হওয়া উচিত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উচিত হবে এদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করে বিচারের মুখোমুখি দাঁড় করানো।